হাউন আঙ্কেল কি করছেন? হাউন আঙ্কেল না, হাউন আঙ্কেল তো না, হারুন আঙ্কেল, কিন্তু হাউন আঙ্কেল নামেই চেনে সাধারণত। এই হাউন আঙ্কেল রফিকুল ইসলাম মাদানির নির্যাতন করতে করতে এরকম চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল, উলঙ্গ করেও পিটাইছে, আর জাতির সামনে, গোটা জাতির সামনে আল্লাহ তারে উলঙ্গ করে ছাড়লেন। বলেন না নাউজুবিল্লাহ। না, যেমনি ভাবে আমাদের লিডাররাও কিছুদিন আগে বলছেন যে আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক রাতেই 80 রাকাত করে করে নফল নামাজ পড়ে তারপরে ঘুমের ঘর হয়ে যায়। বলছে কি বলে নাই? সে যদি ইসলামের পথে থাকতো তবেই তো না তার 80 রাকাত, তারপরেই তো না তাদের কীর্তিকলাপ, ঠিক কিনা? এবং অনেক বুজুর্গ আছে ইসলামের বৃদ্ধাচরণ তো দূরের কথা, আলেম ওলামাদেরকে অত্যাচার করতে করতে এমন নির্যাতন করেছে। গত কিছুদিন আগে রফিকুল ইসলাম মাদানি তার নির্যাতনের একটা দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলছেন, দুঃখে কষ্ট লাগে, মনের ভিতরে কত কষ্ট। একজন আলেম, ছোট্ট একজন মানুষ, তারা যখন রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি বলেন আমার উলঙ্গ করার চিন্তা ভাবনা, ষড়যন্ত্র চলছে, আমার হাফ প্যান্ট পরিয়ে আমার হাতে সিগারেট তুলে দেওয়ার মতো ষড়যন্ত্র তারা করেছে। নাউজুবিল্লাহ বলেন না? হাতে সিগারেট দিয়ে তারা ছবি তুলবেন, ভিডিও করবেন, আর জাতিকে দেখাবেন আলেমরাও নেশা করে, মদ পান করে, উলঙ্গ হয়, সিগারেট খায়। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম নির্যাতন করেছে আলেমদেরকে। একটা জিনিস খেয়াল করেন, রফিকুল ইসলাম মাদানি বলেছিলেন, তখন তিনি বললেন, ওয়াল্লাহি ওয়া আল্লাহর নামের কসম করে বলতে চাই, যারা আমাকে এরকম ভাবে অপমানিত, অপদস্থ করেছে, আল্লাহ তুমি গোটা জাতির কাছে তাদেরকে অপমান করো। আল্লাহ সময়ের ব্যবধানে তাদেরকে অপমান করে দেখাচ্ছেন। আজকে তারা জাতির সামনে উলঙ্গ ভিডিও তাদের সামনে ভাষায় কথা কাটি কিনা। হাউন আঙ্কেল চেনেন? হাউন আঙ্কেল, হাউন আঙ্কেলরে তো উলঙ্গ করেই পিটানো হইল, উলঙ্গ ভিডিও ভাষ হয়। এই হাউন আঙ্কেল কি করছেন? হাউন আঙ্কেল না, হাউন আঙ্কেল তো না, হারুন আঙ্কেল, কিন্তু হাউন আঙ্কেল নামেই চেনে সাধারণত। এই হাউন আঙ্কেল রফিকুল ইসলাম মাদানির নির্যাতন করতে করতে এরকম চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল, উলঙ্গ করেও পিটাইছে, আর জাতির সামনে, গোটা জাতির সামনে আল্লাহ তারে উলঙ্গ করে ছাড়লেন। বলেন না নাউজুবিল্লাহ? মাত্র সময়ের ব্যাপার। হাউন আঙ্কেলের মতো শত সহস্র হাউন আঙ্কেল বাংলার জমিনে আছে না নাই? সমস্ত হাউন আঙ্কেলদের ইশারায় নয়, ডাইরেক্টলি বলে যেতে চাই, যারা মিডিয়া জগতে যারা এখনো শুনতেছে বা শুনবে, পরবর্তীতেও শুনবে, এই হাউন আঙ্কেলের মতো চরিত্র যেই জানোয়ারদের রয়েছে তাদের সাবধান করে দিতে চাই, তোমাদের চরিত্র পরিবর্তন করো। আলেমদের, ইসলামের, কোরআনের কখনো বিদ্যাচরণ করো না। বিদ্যাচরণ করা মাত্রই তোমার ঈমান চলে যাবে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও এই ঈমানের 4 আনার দাম নাই। কথা ঠিক কিনা? তওবা করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, নয়তো বা মরেও শান্তি পাবা না, দুনিয়ার জমিনে তো বাইরেই বের হতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, মুসলমানদের বিদ্যাচরণ করো না। পরক্ষণে 9 নাম্বার কারণ হলো ঈমান চলে যাওয়ার পিছনে 9ম নাম্বার কারণ জানাতে চাচ্ছি। কেউ যদি নিজেকে ইসলামের ঊর্ধ্বে মনে করে, ইসলামে কি আছে সব জানি আমি, আছে এরকম অনেক বুজুর্গ আছে, আর আমি সব পাই, কি আছে সব জানি, তার মানে কি ইসলামে যা আছে সব জানে? বেশি বড় বুজুর্গ দাবি করার লোক মনে হয় নাই? আছে না নাই? দেখেন খেয়াল করে, এক ভাই কয়দিন বললেন আলিফ বা তা সা এলে আমরা শিখছি মক্তবে, 4 তাকবীর দিয়ে দাঁড়াতে পড়া লাগে এটাও আমরা জানি, সূরা ফাতিহার পরে আবার সূরা পড়ে নামাজ, না অন্য সূরা পড়ে নামাজ মিলে নামাজ পড়া লাগে এটাও আমরা জানি। এরকম মুফতি সাহেব আছে না নাই? আছে। মানে এরা দাবি করে যে আমরা সব জানি। হুজুরা কি জানে? আমরা তো সব জানি। এরকম যদি কোনো ব্যক্তি করে, চোখ বন্ধ করে ধরে নেবেন, কোনো ব্যক্তি যদি নিজেকে ইসলামের ঊর্ধ্বে মনে করে, সে হোক আলেম, সে হোক জালেম, অথবা কোনো গোত্রের, অথবা কোনো কওমের, যে গোত্রের যে দলেরই হোক না কেন, সে যদি মনে করে যা আছে সব আমি জানি, বুঝে নেবেন এটা শয়তান। ঠিক বলতে কি ভয় পাইতেছেন? শয়তানও কইতেছিল আমি সব জানি। শয়তান কইছে কি কয় নাই? শয়তান বলছে কি এমন আছে জানি না, সব জানি। কিন্তু যে বলে যে আমি সব জানি, বুঝে নেবেন পাক্কা শয়তান, ঠিক কিনা? তার মানে সব কেউ জানতে পারে না, সে যত বড় বুজুর্গ আর আলেমই হোক না কেন, কোরআনের সব জানে, সব তার মুখস্থ, সব পারে, আমি সব, এটা বলা যাবে না। এটা হলো ঈমান চলে যাওয়ার 9ম নাম্বার কারণ। 10ম নাম্বার কারণ হলো ইসলামের বিধানকে কেউ যদি ঘৃণার দৃষ্টিতে দেখে। এই যে আজকে এখানে একটা মাহফিল হইতেছে, কিসের মাহফিল? এটা কোরআনের মাহফিল। আলোচনা বলাও হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কোরআনের আলোচনা হবে। কিসের আলোচনা? কোরআনের আলোচনা। এটা যদি কেউ হীনমন্যাতে দেখে, ঘৃণার দৃষ্টিতে দেখে, কিসের কোরআনের মাহফিল হইতেছে? কিসের কোরআনের মাহফিল হইতেছে? যেরকম ঘৃণার দৃষ্টিতে দেখে,
একজন তো আজকে বলেই ফেলেছে, হুজুর যে জায়গায় মাহফিল করবেন ওই জায়গায় তো কয়দিন আগে না পোলাপান বক্স বাজালো, সারা রাত আবার খিচুড়ি ভাগ করলো। একজন আজকে বলছে, কিন্তু নাম বলতেছি না, বলছে হুজুর যেখানে মাহফিল করবেন ওখানে না কয়দিন আগে পোলাপান বক্স বাজায় খিচুড়ি ভাগ করে খাইল। খাইতে পারে খিচুড়ি ভাগ করে, কিন্তু এখন এই জায়গাটা কিসের জায়গা? কথা বলতেছে না। এটা কোন জায়গা? কোরআনের আলোচনা হচ্ছে জান্নাতীদের জায়গা। এটা জালিমদের জায়গা না। কথা কোন ঠিক না? এই জমিন জালিমদের জমিন না, এটা কোরআনের জমিন। এখানে কোরআনের আলোচনা হচ্ছে। হতে পারে এই মাইকে গান বাজতে পারে কি পারে না? আচ্ছা, মদের বোতল না, মদের একটা গ্লাসের ভিতরে আপনি মদ পান করেছেন, গ্লাসের ভিতরে মদ পান করেছেন। আচ্ছা, দোষটা কি গ্লাসের না মদের? দোষটা গ্লাসের না মদের? দোষটা মদের। গ্লাস তো অন্যায় করে নাই, ঠিক না? এই জায়গায় গান বাজছে, বাজতেই পারে। এটা শয়তান ধোঁকা দিয়েছিল, বাজতেই পারে। এখন এমনও হইতে পারে যারা গান করেছে তারা এখানে উপস্থিত আছে। আল্লাহ যদি ইচ্ছা করেন এখান থেকে হেদায়েতের বাতি দিয়ে বের করবেন। পারেন কি পারেন না? পারে কি পারে না? এই জায়গায় গান হয়েছে, যারা গান করেছে এমনও তো হতে পারে মাহফিল শেষ হওয়ার আগে তারা আল্লাহর কাছে তওবা করবে, রব্বে কারীম তওবা করতেছি, জীবনে আর কোনোদিন এরকম নিকৃষ্ট কাজ করব না, যেটা মানুষের কাছে বিতর্কিত, যেটা মানুষের কাছে ঘৃণার, এই কাজ আর করব না। আল্লাহ আমাদের হেদায়েত দেন, আমরা যেন কোরআনের মাহফিল করতে পারি। যেই যুবকরা এখানে গান করেছে ওই যুবকরা কোরআনের মাহফিল প্রতি বছর করতে পারে কি পারে না? তাহলে তো আমাদের ঘৃণার দৃষ্টিতে দেখার কোনো অপশন নাই, কোনো স্পেস নাই। সুতরাং কোরআন তো কোরআন, ইসলামের যে কোনো কাজকে আমরা কি দৃষ্টি দেখবো? সুদৃষ্টি দেখবো। কথা বলে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কি হেদায়েত দান করুক, বলুন আমিন। সময় আসছে, এটা তো বাইকনা জানে না। বাইকনা টিউবওয়েল লাইনে ঘুম দিয়ে কয় খালামণি তো আমার বাসায়, আমরা ঘুরি। বলে কি হয়েছে? দিবুমণি খালামণি আমাদের বাসায়, এখানে আসেন, নিয়ে যান। তার মানে কি? নিজের ঘরেই শত্রু, তারাই ধরায় দেয়। সময়ের ব্যাপার মাত্র। সুতরাং সময়ের ব্যবধানে যদি কারো ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি কারো উপর আক্রমণ করে, হতে পারে এই সময়টুকু আমার উপরে করতে পারে কি পারে না? সুতরাং মাঝে মধ্যে একটা কথা বলি, গাড়ির চাকা সবসময় রাস্তায় থাকে না, কোনো কোনো সময় খাদেও পড়ে, আবার গাড়ি উল্টে চাক্কা উপরেও ওঠে। সুতরাং গাড়িতে ওঠার পর নিজের হেডামালা মনে করা ঠিক না। কথা বল ঠিক কিনা? আজকেও কিছু কিছু মানুষ যারা আছি, দেখেন খেয়াল করে, একটু পরিবর্তনের কারণে ক্ষমতা কেউ পায় নাই, আর একজনের বাড়িতে গিয়ে হামলা, বাড়ি জ্বালায় দিচ্ছে, বাড়ি পোড়ায় দিচ্ছে। এরকম অবস্থা হয়েছে কি হয়নি? এরকম অবস্থা হচ্ছে। এটাই কি ইসলাম শিক্ষা দিয়েছে? মক্কা বিজয় হলো, মাত্র 2 জন ব্যক্তি মক্কা থেকে চলে গেলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরি, পাশাপাশি গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 বছরের ব্যবধানে আবারও মক্কায় প্রবেশ করেছেন। কয় বছরের ব্যবধানে? 8 বছরের ব্যবধানে মক্কায় প্রবেশ করেছেন 10,000 সৈন্য নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। মক্কা বিজয় হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পর মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সাধারণ ক্ষমা ঘোষণা করা। এটাই হলো ইসলামের আদর্শ, এটাই হলো ইসলামের নৈতিকতা। সেখানে তিনি সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, পালায়নকৃত ব্যক্তিদেরকে আক্রমণ করো না। তার মানে দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছে, যাক, এরা মক্কার বাইরে যাইতেছে, যাইতে দেন, এদেরকে আক্রমণ করা যাবে না। যুবকদের উপরে আক্রমণ করো না, নারীদের প্রতি আক্রমণ করো না, বিকলাঙ্গ যারা রয়েছে, যারা প্রতিবন্ধী, তাদের উপরে আক্রমণ করো না। এই নির্দেশগুলো দিচ্ছেন। সাহাবারা চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেরকম ভাবে শর্ত চাপিয়ে দিচ্ছেন, ওদের আক্রমণ করো না, ওদের করো না, ওদের করো না, আক্রমণটা করবো কারে? ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আক্রমণ করবো কাকে তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, ও আমার সাহাবারা, সরাসরি যদি কোনো ব্যক্তি সামনাসামনি মক্কা বিজয়ের ক্ষেত্রে বাধা দিতে আসে, কঠোর হাতে প্রতিহত করো। আল্লাহু আকবার। তার মানে সরাসরি যদি কোনো ব্যক্তি সামনে পড়ে যায়, সেটারে কঠোর হাতে প্রতিহত করো, তার মানে সাইজ করো। এই শিক্ষা দিলেন। সবাইরে মাফ করে দিব, কিন্তু সরাসরি যদি কেউ সামনে এসে আক্রমণ করে, তারে কিন্তু কমে সারা যাবে না। এখন যেই ব্যক্তি পালন করতেছে, সে যাইতেছে, যাইতে দাও। আত্মসমর্পণ করা ব্যক্তির উপর আক্রমণ করা রাসূলের আদর্শ। এখন ধরে, মাররে, খাওরে, লুট কররে, চুরি কররে, ডাকাতি কররে, হচ্ছে কি হচ্ছে না? এটাই ইসলামের আদর্শ না। ইসলাম শিক্ষা দিয়েছেন মানবতা, ইসলাম শিক্ষা দিয়েছেন আদর্শ, ইসলাম শিক্ষা দিয়েছেন ক্ষমা করে দেওয়া। তাহলে আমাদের ক্ষমা করে দেওয়ার দরকার আছে না নাই? আমরা সকলকেই ক্ষমার দৃষ্টিতে দেখবো ইনশাআল্লাহ।
তার মানে আমরা চাই বাংলাদেশটা শান্তিপূর্ণ একটা দেশে পরিণত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনটারে কোরআনের জমি হিসেবে কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বুঝাতে যাচ্ছিলাম, তাহলে মুনাফিক তো তারা যারা সময়ের ব্যবধানে নিজেদের আমলের সাথে সাথে নিজেদের পোশাক, নিজেদের তসবি, নিজেদের হাতের তসবি, মাথার পট্টি সব কিছু পরিবর্তন করতে পারে, তারাই হলো জাতির শ্রেষ্ঠ মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তাহলে আলোচনা করতেছিলাম তৃতীয় নাম্বার মুনাফিক। চতুর্থ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নাম্বার আদর্শ শিক্ষা দিচ্ছেন। ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার চতুর্থ নাম্বার কাজ হলো আল্লাহর নবীর আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শে নিজেকে নিয়োজিত করা, অন্য কারো আদর্শ মানা, রসুলের আদর্শ ব্যতীত অন্য যে কারো আদর্শ মানা। ঈমান ভঙ্গ হওয়ার কারণ কয়টা বলছিলাম? কয়টা? আরো জোরে কয়টা বলছি? ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার কারণ হলো 10টা। আমার ভিতরে যদি থাকে আমি সংশোধন হয়ে যাব, আপনার ভিতরে থাকলেও সংশোধন হয়ে যাব। এই ইরাদা, এই আকীদা, এই ওয়াদা করেই কিন্তু আমি গুনাহগার আলোচনা করতে শুরু করেছিলাম। প্রথমটা হলো শিরক করা, দ্বিতীয়টা কুফরি করা, তৃতীয়টা হলো মুনাফিকি করা, চতুর্থ নাম্বার আলোচনা চলছিল আল্লাহ পাক রব্বে কারীম প্রেরণ করেছেন রসুল। রসুলের আদর্শ না মেনে অন্য যে কারো আদর্শ মানলেই ঈমান থাকবে না, চলে যাবে? অবশ্যই চলে যাবে। আমরা দুনিয়ার জমিনে বসবাস করি শুধুমাত্র কেবলমাত্র রসুলের আদর্শ মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারি, তবেই তো না নিজেদেরকে দুনিয়ার জমিনে ঈমানওয়ালা দাবি করতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে জানাইলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা বর্ণনা করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি দাখালাল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আওয়া। রাসূলের আদর্শ হলো এটা, যদি আমার অনুসরণ করো জান্নাতি, আর আমার অনুসরণ না করলে জাহান্নামী। সুতরাং আমরা রাসূলের আদর্শে আদর্শবান হতে চাই কি চাই না? তাহলে দুনিয়ার জমিনে যেই আদর্শ রয়েছে, অনেকেই অনেকভাবে ফেসবুকে স্ট্যাটাস আমরা জেনে থাকি, দেখে থাকি, শুনে থাকি, বা অনেকের 5 দিন থেকে আমাদের মাঝে বেশি আসে। আমরা কেউ বলি জিয়ার সৈনিক, কেউ বা বলে মুজিবের সৈনিক। কথা বল ঠিক কিনা? আছে না নাই? কেউ বা জিয়ার, কেউ বা মুজিবের। আমরা কি তাদের সৈনিক না আমরা রসুলের সৈনিক? আমরা কার সৈনিক হয়ে মরতে চাই? কার সৈনিক হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই? আমাদের নেতাকে, যারা বলতেছি না তাদের নেতাকে। আমার মনে হয় আমার কথাগুলো আপনাদের লাগতেছে যে হুজুর মাত্র বাক স্বাধীনতা পেয়েছেন তাই যে শুরু করছেন, সামনে ক্ষমতা পাইলে যেন আরো কি করবেন? হুজুর আগেও যেরকম এখনো সেরকম, কোরআন যা বলতেছে তাই বলতেছি। আমরা চাই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি দাবি করে যে আমি ঈমানওয়ালা, ঈমানদার, অবশ্যই তার কার আদর্শ মানতে হবে। তাহলে আমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করি, অবশ্যই আমাদের রসুলের আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শ ব্যতীত কোনো ব্যক্তি যদি বলে আমি মুজিবের সৈনিক, আমি মুজিবের আদর্শে আদর্শবান, তাহলে ওই ব্যক্তি কি ঈমানদার বলে দাবি করতে পারবে? সে মুজিবের আদর্শ যদি দাবি করে কখনোই সেই ঈমানদার দাবি করতে পারবে না। কেউ যদি বলে আমি জিয়ার সৈনিক, আমি জিয়ার আদর্শে আদর্শবান, কখনোই সেই ঈমানদার দাবি করতে পারবে না। কোন ইসলামের লোক যদি মনে করে যে আমি অমুক নিগারের সৈনিক, অমুক যা বলবে তাই, না বললে নাই, সে যত বড় কুতুব, যত বড় বুজুর্গই হোক না কেন, ওই ব্যক্তিও জান্নাতি হতে পারবে না। জান্নাতি ব্যক্তি তো তারা, ঈমান তো ঠিক রাখতে পারবে ওই সমস্ত জাতি যিনি দাবি করবে আমি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রসুলের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান রক্ষা করার, ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার চতুর্থ নাম্বার কারণ হলো রসুলের আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ মানা। অন্য কারো আদর্শ মানলে কি হয় দেখেন, খেয়াল করে। একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তিনি পৃথিবীর জমিনে রসুলের সমস্ত আদর্শ মানলেন, সব কাজ করলেন। যুদ্ধের ময়দানে যান, নামাজের জামাতে শরীক হন, প্রথম সারিতে এসে দাঁড়িয়ে যান, রসুলের পাশাপাশি থাকার চিন্তা করেন। কিন্তু তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ জানাইয়া দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ব্যাপারে দোয়া করবেন তো দূরের কথা, তার কবরের কাজ দিয়েও যাবেন না। বলেন না নাউজুবিল্লাহ। অবস্থা বুঝছেন? কারণ কি? কারণ কি?
কারণ হলো একটাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আদেশ মানতেন, কিন্তু একটা জায়গায় শুধু মানতেন না, সে নেতা হিসেবে স্বীকার করেছেন সর্বক্ষণ আবু জেহেলরে, বলেন না নাউজুবিল্লাহ। লিডার মানতেন আবু জেহেলরে, কিন্তু রসুলের সাথে চলতেন। কিসের জন্য চলতেন? চলার পিছনে একটা কারণ হলো, রসুলের সাথে চলে চলে তিনি ইসলামের ক্ষতি করেছেন না লাভ করেছেন? ক্ষতি করেছেন। মানে ইসলামের সাথে মিশে মিশে ইসলামের ক্ষতি করা সহজ হবে, এখান থেকে সমস্ত কিছু গোয়েন্দাদের মতো আদান প্রদান করছেন আবু জেহেলের কাছে। সুতরাং তিনি ইসলামের সব থেকে বড় দুশমন ছিলেন। আর এটা আল্লাহ জানায় দিলেন যে আপনি তার জন্য দোয়া করে কোনো লাভ নাই, আপনি দোয়া করলেই কবুল করা হবে না। আর প্রত্যেক ইমানদারের কর্তব্য হলো কোনো বিজাতির জন্য সে দোয়া না করে, দোয়া তো দূরের কথা, কবরের কাজ দিয়েও যেন না যায়, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার কারণ হলো, রসুলের আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ আমরা মানবো না, কতক্ষণ ঠিক কিনা? যারা রসুলের আদর্শে দেশ চালাতে চাবে, আমরাও তাদের আদর্শে আদর্শবান হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই একামতে দিনের পথে কবুল করুক, বলি আমিন। এবার সংক্ষিপ্তভাবে বুঝাতে যাচ্ছি পঞ্চম নাম্বার ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার পঞ্চম নাম্বার কারণ হলো, আল্লাহর বিধান যাদের ভালো লাগবে না। এই যে এখানে কোরআনের আলোচনা হচ্ছে, যদি কারো মনের ভিতরে সামান্য পরিমাণ কিঞ্চিত পরিমাণ খটকা লাগে, কি হচ্ছে? অথবা মনে করেন কোরআনের একটা আয়াতুল কারিমা নাজিল হয়েছে, ভালো লাগতেছে না কোরআনের আলোচনা, ভালো লাগে না কোরআনের আয়াত তেলাওয়াত, ভালো লাগে না কোরআনের, যদি কোনো ব্যক্তি কোনো মুহূর্তে কোনো সময়ের জন্য যদি চিন্তা করে কোরআনের আলোচনা তার মনের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণও খটকা লাগে, কি পড়তেছে ভালো লাগতেছে না, ভালো লাগবে না কেন? সুর ভালো হোক মন্দ হোক, তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? সেটা আমাকে ভালো লাগতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? সুর যে কোনো সুরেই হতে পারে, যে কোনো সুর হোক না কেন, যদি হয় আল্লাহর কালাম, ভালো লাগার দরকার আছে না নাই? আছে। এটা আল্লাহর কোরআন ভালো না লাগার প্রশ্নই আসে না। যদি ভেতরে প্রশ্ন একবার জেগে যায় যে আমার ভালো লাগতেছে না, অথবা যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত যদি মনে করে এই আয়াত এরকম কেন হলো, কি জন্য হবে, হবেই বা কেন, এরকম যদি মনের ভিতরে খটকা লাগে, সঙ্গে সঙ্গে কি চলে যাবে? কি চলে যাবে? ঈমান চলে যাবে। ঈমান যদি চলে যায়, ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, যদি আমল করে, আল্লাহর দরবারে কবুল হবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার মতো তৌফিক দান করুক, বলে আমিন। তাহলে কোরআনের আলোচনা তাদের ভালো লাগবে না। প্রত্যেকটা আয়াতুল কারিমা অবশ্যই আমাদের পড়া, মানে এর সাথে রেফারেন্স দেওয়ার দরকার ছিল। সময় খুবই সংক্ষিপ্ত, বক্তা মহোদয় কিন্তু আমাদের মাঝে উপস্থিত, আলোচনা যদি সুযোগ হয় করবো ইনশাল্লাহ। তবে আরো একটা জিনিস বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমার তো ভালো লাগার কথা, তোমাকে তোমার রিজিকের মালিক আমি, তোমার হায়াতের মালিক আমি, তোমার চালন করি আমি, তোমার সমস্ত কিছুর মালিক যদি আমি হই, তাহলে তোমার সবকিছু পাওয়ার যোগ্য কে? আমার সবকিছু যদি আদান প্রদান চলাফেরা সমস্ত দায়িত্ব যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহরে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দুনিয়াবাসীরা জানাচ্ছেন, ও দুনিয়ার জমিনের গোলাম, কুল, হে রাসূল আপনি জানায়া দেন, ইন্নাস সালাত ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাচ্ছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু কার জন্য? কার জন্য? সবকিছু হবে আল্লাহর জন্য, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য আমার হায়াত দেওয়া হয়নি। যেহেতু আমার আল্লাহ জানাইয়া দিলেন তোমার হায়াত, তোমার মউত, তার মানে হায়াতটাও আমার কার জন্য হবে? দুনিয়ার জমিনে যদি একদিনও বাঁচতে হয়, কার জন্য বাঁচবো? যদি দুনিয়ার থেকে চলেও যেতে হয়, কার জন্য যাব? আমার যদি কুরবানি হয়ে যায়, কার জন্য করব? আমার নামাজটা কার জন্য করব? নাকি সমাজের মাতাব্বর যিনি রয়েছে তিনি চাপ দিবেন বিদায় নামাজ পড়ব? আমার নামাজটাও হবে কার জন্য? আমার বেঁচে থাকা, মরে যাওয়া কার জন্য? আমার সুদ খাওয়া কার জন্যে? এলাকার মানুষ তো খুব চালাক, আল্লাহ হেদায়েত দান করেন, বলে আমিন। আল্লাহ বরকত দান করেন, বলে আমিন। সুদারও মনে হয় এলাকায় নাই, আছে? একটা জিনিস খেয়াল করেন, সমস্ত কিছুই যদি আল্লাহর জন্য হয়, অবৈধ কামগুলো কিন্তু আল্লাহর জন্য না। সুদের টাকা যদি কোনো ব্যক্তি খায়, একটা হাদিস বাংলা অনুবাদ আপনাদেরকে শোনাতে যাচ্ছি, কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, কয় টাকা?
1 টাকা কোনো ব্যক্তি যদি সুদ খায়, ওই ব্যক্তি আপন মায়ের সাথে, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 70 বার জিনা করার সমান, সবথেকে নিম্নমানের গুনাহ, নাউজুবিল্লাহ। এটাই হলো সবথেকে ছোট গুনাহ, সবথেকে ছোট গুনাহ। তাহলে 1 টাকা সুদ খাইলে আপন মায়ের সাথে, নিজের গর্ভধারিণী মায়ের সাথে যদি 70 বার গুনাহ করার, জিনা করার সমান গুনাহ হয়, তাহলে যেই ব্যক্তি হাজার হাজার টাকা সুদের উপরে লাগাইয়া তারপরে মাসের পর মাস লাভের টাকাগুলো নিয়ে পরিবার বর্গের মানুষের মধ্যে বিলীন করে আর চালায়, ওই ব্যক্তি নিজের মায়ের সাথে কতবার জিনা করার সমান গুনাহ তার হয়, মনে হয় ক্যালকুলেটরে তো ধরবেই না, কিয়ামত পর্যন্ত হিসাব করলেও হিসাব করা সম্ভব হবে না। এরকম লোক আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। 1 টাকা সুদ যদি আপন মায়ের সাথে 70 বার জিনা করার সমান গুনাহ হয়, এই জায়গায় আমরা যারা রয়েছি, কাউকে যদি বলা হয়, ও যুবক, ও ভাই, বাড়িতে গেলে বেশি কিছু না, বেশি কিছু করো না, বাড়িতে গিয়ে তুমি সামান্যতম কি করবা, তোমার মায়ের ব্রাটা ধরে একটু টান দিবা, অথবা তোমার মায়ের শরীর থেকে মাইন্ড করবেন না। কাউরে যদি বলা হয় মায়ের শরীর থেকে কাপড়টা টান দিয়ে খুলবা, কোথায় খোলা লাগবে না, ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে গিয়ে তোমার মায়ের জামাটা একটু টান দিয়ে খুলে দাও, তোমার মায়ের একটু উলঙ্গ করে দাও, কোনো যুবক কি দেবে? কোনো বুদ্ধিমান মানুষ কি দেবে? কোনো বিবেকবান আকলবান মানুষ দেবে? কেউ এটা দেবে না। শুধু তাই না, কাউরে যদি বলা হয় 1,00,000 টাকা দিব তোমার মায়ের শরীর থেকে শুধু জামাটা টান দিয়ে খুলে দিবা, আমার মনে হয় না টাকার লোভে করে কি কেউ দেবে? কথা বলতেছেন না? দেওয়ার কি কথা? সেটাও দেবে না। যদিও দেয়, ধরে নেন কিছুক্ষণের জন্য, কোনো ব্যক্তি যদি তার মায়ের শরীর থেকে কাপড় ধরে টান দিয়ে মারে উলঙ্গ করে দেয়, আর এই কথা যদি এই এলাকার মুরব্বী জানেন, মাতাব্বর জানে, অথবা মসজিদের ইমাম সাহেব যদি জানতে পারে অমুক বাড়ির অমুক কুলাঙ্গার সন্তান মায়ের শরীর থেকে কাপড়টা টান দিয়ে খুলে দিয়েছে, তাহলে খেয়াল করেন তো, ওই সন্তানটা কি এলাকায় রাখার কথা? এলাকায় তো রাখবেই না, সমাজে বন্ধক করবে, এলাকা তারা করবে, ঠিক কিনা? ওই সন্তানটা এলাকা ছাড়া করা হবে। এলাকা ছাড়াই না, শুধু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা এমনও হতভাগা জাতি, মায়ের শরীর থেকে মাত্র কাপড়টা টান দেওয়ার দরুন যদি সন্তানকে এলাকা ছাড়া করে দেই, কিন্তু লক্ষ লক্ষ টাকা সুদের পর লাগাইয়া মাস শেষে লাভের টাকাটা গুনে গুনে খাই, আপন মায়ের সাথে জিনা করার দরুন যেই গুনাহ, এই গুনাহগুলো কিন্তু আমল নামায় চলে যাচ্ছে। এই সন্তানটারে কিন্তু আমরা সমাজের বড় চেয়ারে বসাই, কথা কন ঠিক কিনা? এই হয় অনেক টাকার মালিক, এই হয় এলাকার ভিতরে ধনাত্মক ব্যক্তি, লাভের পর সুদের পর টাকা লাগাইয়া যখন মোটা অঙ্কের টাকা ইনকাম করতে শুরু করে, তখন মসজিদের সভাপতি বানাইতেও আমরা তারই একটু বিবেচনা করি, মসজিদের দাম তো ওই বেচারাই বেশি করে, কথা কন ঠিক কিনা? অবস্থা এরকম হয় কি হয় না? অনেক জায়গায় হয়, এই এলাকায় নাও হইতে পারে, এই এলাকায় হয়তো বা হয় না, কিন্তু অনেক জায়গায় এরকম অবস্থা আছে না নাই? তাহলে একজন জেনাগার ব্যক্তিরা মায়ের কাপড় ধরে মায়ের উলঙ্গ করার দরুন ওই ব্যক্তির এলাকা ছাড়া করি, কিন্তু লাভের পর টাকা লাগাইয়া লক্ষ টাকার মালিক হয়, ওই ব্যক্তির আমরা সমাজের মোড়ল, সমাজের মাতাব্বর বানাই। এই পরিস্থিতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুক, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, ৫ম নাম্বার কারণ, আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধান যার ভালো লাগে, মানে আল্লাহর বিধান যার ভালো লাগে না, ওই ব্যক্তি ধরে নেবেন ইমান দুনিয়ার জমিনে তারা ইমান নাই। কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে যদি ওই ব্যক্তি আমল করে, কিয়ামত পর্যন্ত আমল করলেও আমল যিনি কবুল করবেন না তিনি কে? আল্লাহর নাম নিতেও আপনাদের কৃপণতা, আল্লাহর সাথে রাগারাগি আছে নাকি? ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুক, বলি আমিন। এবার আসি ৬ষ্ঠ নাম্বার কারণ, সংক্ষিপ্তভাবে শেষ করে দেব। ৬ষ্ঠ নাম্বার কারণ হচ্ছে বেঈমানদের কাজকে সুন্দর মনে করা। বিজাতিরা যেই কাজগুলো করে, এই কাজগুলো ভালো লাগা, মানে সুন্দর মনে করা। ইমান চলে যাবে, কি চলে যাবে? ১ম নাম্বার কারণ হলো শিরক করা, ২য় নাম্বার কারণ হলো কুফরি করা, ৩য় নাম্বার কারণ হলো নিফাকি করা, ৪র্থ নাম্বার কারণ হলো আল্লাহর রসুলের আদর্শ না মানা, ৫ম নাম্বার কারণ হলো, ৫ম নাম্বার কারণ মাত্রই বললাম, কি বললাম? ৫ম নাম্বার কারণ, আল্লাহর কোরআনের আয়াত যদি ভালো না লাগে, আল্লাহর বিধান যার ভালো লাগবে না। এবার শুনি ৬ষ্ঠ নাম্বার কারণ দিয়ে, কানটা দিয়ে শুনে নেই। ৬ষ্ঠ নাম্বার কারণের ভিতরে আল্লাহ জানাইয়া দিচ্ছেন, বিজাতিদের কাজকে সুন্দর মনে করা। যদি কোনো ব্যক্তি বিজাতিদের কোনো কাজকে সুন্দর মনে করে, ওই ব্যক্তিরও ইমান সঙ্গে সঙ্গে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? বিজাতিদের কাজ কি? অনেক মানুষ কথায় কথায় বলেই ফেলে, আমাদের থেকে ওই যে ওরাই ভালো, আছে না নাই? আচ্ছা, আর একটা উদাহরণ দিলে বলতেন,
রাজীবপুর আছে না, রাজীবপুর বাজারের পশ্চিমে, মানে থানা বলে, রাজীবপুর বাজারের পশ্চিমে নদী বাতায় যখন হিন্দুদের পূজার মণ্ডপে পূজা দেওয়ানো হয়, এই মেলার ভিতরে মেলার কাজ মুসলমানদের না বিজাতিদের? মেলার কাজ মুসলমানের না বিজাতিদের? বিজাতিদের কাজ। ওইখানে যদি মুসলমানের সন্তান যায় আনন্দ এবং উল্লাস করে, ধরে নেবেন পাক্কা মুনাফিক, তার ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি বিজাতিদের কোনো অনুষ্ঠানে যায়, তার মানে অবশ্যই তার সেটা ভালো লাগছে, ঠিক কিনা? বিজাতিদের কোনো কাজে ভালো লাগা, ভালো মনে করা ঈমান চলে যাওয়ার লক্ষণ, ঈমান চলে যাওয়ার কারণ। যদি ঈমান চলে যায়, হাজারো শপথ করুক যে আমি ঈমানদার, যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসবে ঈমানদার হতে পারবে। একটা জিনিস খেয়াল করি, পূজার মণ্ডপে গিয়ে যদি মুসলমানের সন্তান লাফালাফি করে, দেখবেন খেয়াল করে ওই সন্তান যদি কখনো তওবা না করে আল্লাহর কাছে ফিরে আসে, নতুন করে যদি কালেমা না পড়ে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তারে মুসলমান বলা যাবে না, সে ঈমানওয়ালা থাকবে না। ও মৃত্যুবরণ করলে কবর দেওয়া যে কথা না দেওয়া। কিন্তু আমরা তো এমন হতভাগা কপাল পোড়া জাতি, আমাদের মাথার যারা ছিলেন, আমাদের প্রধান যারা ছিলেন, তারা তো মাঝে মধ্যেই বলেই ফেলতেন। যেমন আমাদের শেখ হাসিনা ছিলেন, তিনি তো বলেই ফেলাইছেন মা দুর্গা গুজে চলেছে, দেশে ফসল ভালো হয়েছে। বলছে কি বলে নাই? আহারে, কত বড় কপাল পোড়া হলে এরকম কথা বলতে পারে? মা দুর্গা গুজে চলে নাকি দেশে ফসল বলে? আচ্ছা, দেশে ফসল ভালো দেওয়ার মালিক কে? ফসল কম দেওয়ার মালিক যিনি, তিনি কে? অতিরিক্ত বৃষ্টি দেওয়ার পরেও ফসল ভালো হয়, তিনি কে? বৃষ্টি ছাড়াও ফসল ভালো করে দেন যিনি, তিনি কে? অথচ তিনি বললেন মা দুর্গা গুজে চলেছে, দেশে ফসল ভালো হয়েছে। আর তো একজন মন্ত্রী তো বলেই ফেলেছিলেন যে আমাদের জন্য একটু দোয়া করতে বললেন, আছে না নাই? এখন কিন্তু দেখেন খেয়াল করে, সময়ের ব্যবধান, সময়ের কালের পরিবর্তনে তাদের আর খুঁজে পাওয়া যায় না। আছে? আছে? খেলা হবে, আরো খেলা হয়, আসো খেলি, এই ভাষাগুলো আছে এখন? নাই। কত কিছুই না তারা করেছে। মা দুর্গারে গুজে দিয়ে দেশে ফসল নিয়ে আসলো, দেশে শান্তি নিয়ে আসলো। দুর্গার কাছে দেশে শান্তির জন্য চাইলো যে শান্তি চাই, আমাদের বাংলাদেশটা যেন ভালো চলে। আরে তোমারে তো ভারতে পাঠানো হয়েছে দেশে শান্তি চাওয়ার জন্য না। সবর করে আসো, আসো, তুমি পূজার মণ্ডপে যাওয়া, যাও, ভালো কথা। তোমার পূজার মণ্ডপে গিয়ে তো দেশে শান্তি চাওয়া, এটা মুসলমান জাতি কামনা করতে পারে না। কথা ঠিক কিনা? আহা, কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। এরা সোজা হয় কখন? একটা কথায় কথা চলে আসে। পুকুরের পাশে বসবাস করতো একটা ব্যাঙ, ব্যাঙের পাশেই বসবাস করতো গর্তের ভিতরে একটা সাপ। এটার নাম কি? সাপ আর ব্যাঙ। হয়তো ভাবতেছেন হুজুর কোরআন থেকে বলছেন। না, কোরআন থেকে না, হাদিস থেকে না, হাদিস থেকেও না, কথার কথা আর কি। গর্তের ভিতরে সাপ আর বসবাস করতো ব্যাঙ। দুজনের মধ্যে খুব গভীর ভাব। কোনো এক সময় ব্যাঙ বলতেছে, আচ্ছা বন্ধু, তোমার সব কিছুই ভালো, তোমার গঠন কত ভালো, কত বড় লম্বা তুমি, তোমার গায়ে কত জোর, এই যে তুমি যখন ফানা তোলো ফস করে ওঠে, তোমার সব কিছুই খুব ভালো লাগে, কিন্তু তোমার একটা জিনিস ভালো লাগে না। বলে কি? তুমি যখন চলাফেরা করো না, ক্যাক করে ব্যাক করে হাঁটো, এটাই ভালো লাগে না। ব্যাঙের ভাষাটা এই যে হাঁটো না, তোমার হাঁটনিটা শুধু ভালো না, তোমার সব ভালো। অন্তত সাপের মাথা খারাপ হওয়ার কথা কিনা? সাপের মাথা খারাপ। সব প্রশংসা করার পর লাস্ট পর্যায়ে বলতেছে তোমার চলন বাঁকা। এটা আমার কিসের চলন বাঁকা? ফস করে উঠছে, তোর এবার ধরবো। যেই ফস করছে, পাশে ছিল রাখাল। রাখাল চিন্তা করতেছে, কিরে ফস করলো, এটা তো সাপের শব্দ। কাছে গিয়ে দেখে সাপ পিডে সাইজ করছে। কি করছে? পিডে সাইজ করছে। সাইজ করার পর যখন মৃত্যুবরণ করছে, লম্বা করে শোয়া দিছে। ফস করার পর ব্যাঙ তো লাফায় লাফায় যায়। কিছুক্ষণ পর ব্যাঙ চিন্তা করছে, এখন দেখি তো পরিস্থিতি কি। পরিস্থিতি মনে হয় মোটামুটি পরিবেশটা সুন্দর হয়েছে। এই পরিবেশ সুন্দর কিনা দেখার জন্য ব্যাঙ এসে কয়, দেখে যে সাপের মুখ দিয়ে রক্ত বেরোইছে, লালা চলেছে, মাথাটা রাখালে থেতরে দিছে। কাছে বসে ব্যাঙ বলে, বন্ধু, সারা জীবন একত্রে চললাম, একসাথে চললাম ফিরলাম, সামান্য একটা উপদেশ দিলাম যে শুধু চলনটা ভালো করো। এই চলন ভালো করলেই তো তোমার সাথে আমার শত্রুমি থাকতো না। এটা করতে পারলা না, বরং আমারে আক্রমণ করলা। এখন তো তোমার এমন সাইজ করছে, তুমি তো এখন সোজা হয়েছো, আর তো বাঁকাও হতে পারো না। কথা বল ঠিক না? ব্যাঙ বলতেছে, দোস্ত সোজা হইলা, কিন্তু মুখ দিয়ে লালা আসার পর
এরকমও ব্যক্তি পৃথিবীর জমিনে আছে, এরা সোজা হয় যখন মুখে লালা আসে। কথা ঠিক কিনা? আমি কিছুদিন আগেও একটা কথা বলেছিলাম, মাঝে মধ্যে একটা কথা বলি, হয়তো ভাই যে আপনাদের পাশেই কবরস্থানে কোনো এক আলোচনায় বলছিলাম, যারা শুনেছেন মনে রাখেন। আমি বলছিলাম যেহেতু বাংলার জমিনটা ঘোর কালো আমানিশা এসেছে, হতাশ হবার কোনো কারণ নাই। একটা উদাহরণ দিয়েছিলাম, বটতলা থেকে গাড়িতে উঠেছি ঢাকার উদ্দেশ্যে, ঢাকা যাব। গাড়িতে একজন ভদ্রলোক বসা, একজন ব্যক্তি হঠাৎ করে ধূমপান করতেছে। কি করতেছে? বিড়ি খাচ্ছে। বলতেছে ভাই বিড়ি খান কেন? গাড়ির ভেতরে বিড়ি খাও। এ বেটা পরিবেশ বোঝো না? বিড়ি খাওয়া বেটা কইতেছে পরিবেশ আমি বুঝি না, না তুমি বোঝো না। ভদ্রলোকই দেখাও, মাথার উপরে তাকায় দেখো তো পড়াশোনা কিছু শেখো নাই? ভদ্রলোক ব্যাপতি কিরে আমার থেকে তার গরমই বেশি। মাথার দিকে তাকায় দেখে, অভিযোগ থাকলে চালককে বলুন। অবস্থা কি? অভিযোগ থাকলে চালককে বলুন। কি এই বেটা তো ধমক দেওয়া ঠিক আছে। চালককে যাবো, চালক মশাই গাড়ি থামান। বলে কেন? গাড়ির ভেতরে সিগারেট খায়, দুর্গন্ধে গাড়িতে থাকা যায় না, অবস্থা খুব খারাপ, গাড়ি থামান, আগের নামায় দেন। চালক বলতেছে এই মিয়া চিনলেন কেন? থামান, ভদ্রতা শেখেন নাই? বলে কেন? পড়াশোনা শেখেন নাই? শিখছি তো। পিছনে তাকান, পিছনে সিটের পিছনে তাকায়া দেখে সিটের পিছনে লেখা চলন্ত গাড়িতে ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। ভদ্রলোক করছে বেগা যায়, অবস্থা তো খারাপ, পড়াশোনা তো ঠিকই, সবার জানি তো ঠিক আছে। এই সিগারেট খাওয়া ব্যক্তি বলতেছে চালককে বলেন, চালক বলতেছে পিছনে দেখেন, পিছনে দেখতেছি চলন্ত গাড়িতে চালককে কিছু বলা নিষেধ, তাহলে তো অবস্থা খারাপ। অভিযোগ দিব কোথায়? বিড়ির গন্ধ তো আর সহ্য হচ্ছে না, এই অসচেতন, এই যে ধোঁয়া, পরিবেশ দূষণ, এটা তো আর ভালো লাগতেছে না, দুঃখ বলি কারে। সুতরাং সে চিৎকার করে বলতেছে ড্রাইভার সাহেব সময় একদিন আসবে। কথা বল ঠিক কিনা? ড্রাইভার সাহেব সময় একদিন আসবে, গাড়ি তোমার চিরকাল চলবে না, হয়তো তোমার সামনে রাস্তা ফুরিয়ে যাবে, নয়তোবা তোমার গাড়ির তেল ফুরিয়ে যাবে। কথা বলনি কিনা? তখন খেলা হবে। ড্রাইভার বলতেছে গাড়ি এক সময় থামবে, হয়তোবা সামনে গিয়ে তোমার রাস্তা ফুরাবে, নয়তোবা তোমার গাড়ির তেল ফুরাবে, তখন তোমারে আর যিনি বায়ু দূষণ করছে উভয়েরই সাইজ করব। সাইজ হচ্ছে কি হচ্ছে না? আমি কিছুদিন আগেই বলেছিলাম, বেশি দিনের কথা না, মাত্র কয়েক মাসের ব্যবধান, আপনার এলাকায় বলছিলাম সময়ের ব্যবধানে এমন সময় আসবে আমরাও কথা বলবো, পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন কিনা? সময় হয়েছে কি হয় নাই? পালানোর কোনো জায়গা নাই, নদী সাঁতরিয়ে পালানোর রাস্তা নাই, এয়ারলাইন বন্ধ, পাসপোর্ট ভিসা বন্ধ, সবকিছু যখন বন্ধ, তখন তো তারা সেনাবাহিনীর কাছে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দ। কথা বলেন কিনা? সুতরাং ক্ষমতা পাওয়ার পরেই নিজেকে তাকব্বরি দেখিয়ে বাহাদুরি দেখানো, দাম্ভিকতা, এটা ইসলামের আদর্শ হতে পারে না। কথা ঠিক না? ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন, জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন। কথা ঠিক না? একদিন ব্যবধানে, সময়ের ব্যবধানে সবকিছুই পাওয়া যায়। সুতরাং ক্ষমতার বাহাদুরি দেখানোর দরকার আছে? দরকার নাই। আমরা সবাই সবারে ক্ষমার দৃষ্টিতে দেখবো, ভালোবাসার দৃষ্টিতে দেখবো, আমরা সবাই সবারে ভালোবাসার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক, বলে আমিন। তাহলে ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার কয় নাম্বার কারণ আলোচনা করতেছি? 6 নাম্বার কারণ হলো বেঈমানদের কাজকে ভালো মনে করা। মনে আছে? তাহলে যদি এই কাজটা কেউ করে তাহলে তার ঈমান চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেঈমানদের কাজকে ঘৃণার দৃষ্টিতে দেখার তৌফিক দান করি, বলেন আমিন। ইসলামের কাজগুলো আমাদের সুন্দর দৃষ্টিতে দেখার তৌফিক দান করি, বলি আমিন। 7 নাম্বার কারণ হলো জাদু টোনাকে বিশ্বাস করা। কোনো ব্যক্তি যদি জাদু দেখে যদি বিশ্বাস করে, জাদু করে ভাগ্য পরিবর্তন করে দিল, কত সুন্দর টাকা বানাইয়া দিল, জাদু করলো, ওই ব্যক্তি অমুক ব্যক্তির জাদু করে এটা করে দিল সেটা করে দিল। এই জাদুকর যারা রয়েছে আর জাদুকরদের যারা বিশ্বাস করে, উভয়ের ঈমান চলে যায়। যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান না হবে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে যদি আমল করতে থাকে, কবুল করবেন না যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুটোনা থেকে আমাদের ফিরে রাখার, জাদুটোনা বিশ্বাস থেকে আমাদের দূরে রাখার তৌফিক দান করুক, বলি আমিন। 8 নাম্বার কারণ শুনি, মুসলমানদের বৃদ্ধাচরণ করা। মুসলমান চলতেছে একদিকে, আমার তাদের কাজটা ভালো লাগতেছে না, মুসলমান কোরআন দ্বারা ফয়সালা করবে, আর ওই কাজ যদি ভালো না লাগে, মুসলমান চলছে একদিকে, আমি যদি গার মোরামি করে চলি অন্যদিকে, বুঝে নেবেন, ধরে নেবেন ঈমান চলে যাবে। তাহলে গোটা জাতি যদি ধ্বংসের দিকে যায়, একজন জাতি যদি ইসলামের পথে থাকে, সেই ব্যক্তি যদি হয় মুমিন, সেই ব্যক্তি যদি হয় মুসলমান, আমরা তারই আদর্শ মানবো। কথা ঠিক কিনা?
গোটা জাতি গোমরার পথে গেল, এটা দেখার বিষয় নয়। আল্লাহরে খুশি করার লক্ষ্যে আমার গোটা এলাকা যদি আমার বিপক্ষে যায়, তবুও আমাকে খুশি করতে হবে কাকে? আল্লাহকে। গোটা জাতি আমারে ভালোবাসুক, আল্লাহ আমারে ভালোবাসেন না, আল্লাহ রাগ করেন, এমন কাজ করা যাবে না। সুতরাং গোটা এলাকা যদি আমারে সম্মানের আসরে বসান, আর এই আসনে বসার জন্য যদি আল্লাহ নারাজ হন, আল্লাহ যদি বেজার হন, ওই কাজ কখনো করা যাবে। তার মানে ইসলামের বিদ্যাচরণ কখনোই করা যাবে না, ইসলামের বিরুদ্ধে কখনোই যাওয়া যাবে। যখনই আপনি ইসলামের বিরুদ্ধে চলে যাবেন, ইসলাম চলছে একদিকে, আপনি যদি সেদিকে না গিয়ে বামপন্থীদের দলের পথে যদি পথ চলতে থাকেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি পথ চলেন, আপনার পথ চলা কখনোই শেষ হবে না। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে সারা রাত সারা দিন যদি ইবাদত এবং বন্দেগী করেন, যদি আপনি ইসলামের বাইরে থেকে করেন, আপনি কখনোই সফলকাম হতে পারবেন না। যেমনিভাবে আমাদের লিডাররাও কিছুদিন আগে বলছেন যে আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক রাতেই 80 রাকাত করে করে নফল নামাজ পড়ে তারপরে ঘুমের ঘর হয়ে যায়। বলছে কি বলে নাই? সে যদি ইসলামের পথে থাকতো তবেই তো না তার 80 রাকাত, তারপরেই তো না তাদের কীর্তিকলাপ, ঠিক